এই ব্ল্যাক আইস সেই আমি পড়ে গেছিলাম। তারপর খুশি তার মাঝেই পড়লো শেষ চেক পয়েন্ট, আর্মি চেক পয়েন্ট। সেই লাগছে, সেই সেই অসাধারণ, লাভলি, ওয়াও, দারুণ লাগছে। স্বপ্ন, অনেক আশা, অনেকের ড্রিম, অনেকের ডেস্টিনেশন পয়েন্ট আজকে সাকসেসফুল হয়েছে। ওই যে বরফের চাদর দিয়ে ঢাকা পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমার 220 লেজেন্ডারি বাইক চলে এসছে গুরুদংমার লেকে। হ্যালো বন্ধুরা, আজ 27 ডিসেম্বর, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব আমাদের ড্রিম ডেস্টিনেশন পয়েন্ট গুরুদংমার লেক। আর কিছু নয়, শুধু যাওয়ার প্রস্তুতি গুরুদংমার লেকের জন্যে। সব বাইক রেডি, এখন বাজে প্রায় 6টা বাজে যায়। এই হচ্ছে আমাদের ভাই, এই ভাই হোটেলে ছিলাম, আমাদের গাড়ি প্রায় রেডি, এবার বেরোবো গুরুদংমারের উদ্দেশ্যে। বেরোনোর টাইম আমাদের 5টা কিংবা 4টে থাকলেও আমাদের লেট হয়ে যাওয়ায় আমরা বেরোলাম তখন প্রায় বাজে 6টা। তবুও আমরা ধীরে সুস্থে বেরোলাম গুরুদংমারের উদ্দেশ্যে। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরই টের পেলাম আমরা কোথায় প্রবেশ করেছি। যেমন একদিকে বড় বড় পাহাড়, তার তেমনি ধসে যাওয়া রাস্তা। আর এই রাস্তা প্রায় অন্যরকম রাস্তা, আর এই রাস্তা আমি প্রথমবার যেতে চলেছি। তারই অভিজ্ঞতা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যেমন রাস্তার রূপ আর তেমনি পাহাড়ের রূপ অন্যরকম, যেন এক অচেনা জায়গায় আমরা প্রবেশ করতে চলেছি। সে এক অবিকল, অসম্ভব ভয়ঙ্কর রাস্তা। সে রাস্তায় মাঝে মধ্যে আমাকে নেমেও যেতে হচ্ছে, আবার গাড়ি চালিয়েও উঠতে হচ্ছে। আবার কিছুটা পথ গিয়ে দেখলাম রাস্তা যেমন ধসে গেছে, তেমনি রাস্তা আবার সমান করে দেওয়া হয়েছে। যারা বাইক নিয়ে যায়, যারা 4 চাকা গাড়ি নিয়ে, যারা মিলিটারিরা যায়, তাদের জন্য করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তারপরই দেখলাম সেই ধসে যাওয়া রাস্তার দিকে কিভাবে নদী বয়ে চলেছে তার আপন গতিপথে। এভাবেই আমরা চলতে চলতে দেখলাম আরও বড় ধস, সামনে আরও বড় পাহাড়, আর তার পাহাড়ের টুকরো রাস্তার সামনে পড়ে আছে। উঁচু নিচু, চড়াই উতরাই করতে করতে আমরা এগোতে চললাম। এভাবেই আমরা চড়াই উতরাই, উঁচু নিচু, ছোট বড় সব কিছু পাহাড়ের টুকরোকে পেছনে ফেলে আমরা এগোতে লাগলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন পয়েন্টের উদ্দেশ্যে। ততক্ষণে সূর্যোদয় হয়ে গেছে, আর আমাদের কিছু বাইকাররা যারা পেছনে পড়ে গেছে তাদের জন্যই আমরা ওয়েট করলাম। এসছে তারা তো এই রাস্তাটা আশা করি জানে, নতুন কিছু নয়। আর অসাধারণ লাগছে সূর্যের আলোটা পড়ার পর। তো এই রাস্তা দিয়ে যাবো এবার। রাস্তা কিছুটা ভালো, কিছুটা খারাপ, সব মিলেমিশিয়ে আছে। তো বেশিরভাগটাই হচ্ছে এই ভাঙাচোরা রাস্তা। নিচে যে রাস্তাটা আমরা ফেস করে এলাম, ওই রাস্তারই উপরে আছে। তো বজরংবলীর নাম নিয়ে এগিয়ে যাচ্ছি, চলো দেখা হবে গুরুদংমার। এভাবে সূর্যোদয় হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, আর সূর্যের আলো অপর পাহাড়ে পড়তেই তার রূপটাই অন্যরকম হয়ে গেছে। যতটা পেরেছি তোমাদের সামনে আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। পাহাড়ের অপর প্রান্তে রয়েছে সেই বরফ জমে রয়েছে। এভাবেই আমরা যেতে যেতে হঠাৎই থমকে গেলাম এক জায়গায়, যেখানে পাহাড়, আর পাহাড়ের পাশেই রয়েছে এই বরফ, যেখানে বরফ পুরো একেবারে ব্ল্যাক আইসে পূর্ণ হয়ে গেছে। আর এই ব্ল্যাক আইস সেই আমি পড়ে গেছিলাম। তারপর আস্তে আস্তে সবাই মিলে একসাথে ধরে ধরে আস্তে আস্তে সেই ব্ল্যাক আইস অতিক্রম করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের সেই ড্রিম ডেস্টিনেশন পথের দিকে। পথটা যদিও সহজ ছিল না, কিন্তু সবাই আমরা একসাথে ছিলাম, তাই সেই পথটাকেও আমরা, সেই দুর্গম রাস্তাটাকেও আমরা সহজ করে নিয়েছিলাম, কারণ আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে। তারপর সেই দুর্গম রাস্তা, ব্ল্যাক আইস, সেই দুর্গম ভয়ানক অভিজ্ঞতাকে সামনে নিয়ে আমরা এগিয়ে চললাম। গেলাম সামনেই এক আর্মি ক্যাম্প, সেখানে আমাদের কাগজপত্র দেখিয়ে আমরা আবার এগিয়ে চললাম। আর এই পথটা আবার অন্যরকম। আমরা যখন শুরু করেছিলাম সেই পাহাড়ের সামনে, পাহাড়ের গায়ে কত গাছপালা ছিল, কিন্তু পাহাড়ের রাস্তা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এবার পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, এই যে রাস্তাটা দেখছে, এটা হচ্ছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। পাহাড়ের গা দিয়ে যে রাস্তাটা ছিল সেটা এখন নেই। এখন গুরুদংমার যে যাচ্ছি আমরা, পাহাড়ের একদম বিচ, মানে পাহাড়ের পুরোপুরি মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে। যতটা যাবো অতটাই মাঝখান দিয়ে রাস্তা।
আমাদের কিছু বাইকার দাঁড়িয়ে আছে ওখানে, ওরা এলে তবেই আমরা যাব। যতটা আমরা উপরে উঠতে লাগলাম ততই দেখতে লাগলাম যে পাহাড়ের গায়ে কোনো গাছপালা আর নেই। এই পাহাড় যেন পুরো ন্যাড়া পাহাড়, কোনো গাছপালাই নেই এই পাহাড়ের গায়ে। ওই যে বরফের চাদর দিয়ে ঢাকা পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওর ঠিক পাশেই রয়েছে গুরুদংমার লেক। আর সেই রাস্তা দিয়েই আমরা যেতে চলেছি। তার মাঝেই পড়লো শেষ চেক পয়েন্ট, আর্মি চেক পয়েন্ট। এখানেই আমাদেরকে সবাইকে চেক করে তারপর পাঠানো হবে গুরুদংমার উদ্দেশ্যে। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে সবাই গুরুদংমা লেকে যায়। এখান থেকে একটুখানি গেলে একটা সাইনবোর্ড পড়ে সামনে, সেই সাইনবোর্ডটাই লেখা আছে গুরুদংমা লেক। সেখান থেকে ডান দিকে হাতে নিলে গুরুদংমা লেকের রাস্তা। তারপর সেখান থেকে আমরা এক জায়গায় গিয়ে জড়ো হলাম, সবাই একসাথে যাব। তারপরেই দেখতে পেলাম উল্টো দিকে পাহাড়টা পুরো বরফে ঢাকা। কি সুন্দর, কি অকল্পনীয় সৌন্দর্য, যা চোখে না দেখলে বিশেষ করা যায় না। তারপরেই আমরা অবশেষে ঢুকে বললাম আমাদের সেই পর চলে এসেছি গুরুদংমা লেক। পুরো ফ্রিজ হয়ে গেছে দেখতে পাচ্ছ, টোটালি ফ্রিজ। আর এইদিকে সামনে পাহাড়, অসাধারণ লাগছে, অসাধারণ। আমার 220 লেজেন্ডারি বাইক চলে এসছে গুরুদংমা লেকে, সাথে আরও রাইডাররা আছে, তারাও চলে এসছে। শুধু নামার পালা, দেখা যাক নামা যায় কিনা। সেই লাগছে, সেই অসাধারণ, লাভলি, ওয়াও। সত্যি গুরুদংমা লেকের যে সৌন্দর্য, তা চোখে না দেখলে মনে হয় না কারোর বিশ্বাস হবে, এত অকল্পনীয় সৌন্দর্য। ইতনি খুশি রাস্তার ভিডিও আমি দিতে পারিনি। ইতনি খুশি। তো আমার সাথে আরও গ্রুপ রাইডাররা রয়েছে, তারাও তাদেরও ড্রিম ডেস্টিনেশন পয়েন্ট ছিল। ওপরে সেই পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে বরফ জমে আছে, বরফের চাদর। এত সূর্যের তাপ ততও গলছে না, এতটা ফ্রিজ, যেখানে হাত পা পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে একবারে। দাদা কিছু বলবেন আপনি? দাদা দারুণ লাগছে, স্বপ্ন। তবে ব্লগ পারপাসে আমি কথা বলছি, ভালো করে দেখলে বোঝা যাবে পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে বরফগুলো, জল পুরো ফ্রিজ হয়ে আছে। অনেক আশা, অনেকের ড্রিম, অনেকের ডেস্টিনেশন পয়েন্ট আজকে সাকসেসফুল হয়েছে। এখানে অতটা শ্বাসকষ্ট হচ্ছে না, অতটা শ্বাসকষ্ট বলেছিল, তবে শ্বাসকষ্ট হবে, বেশি কথা বলা ঠিক হবে না। আর্মি ক্যাম্প থেকে বেরোনোর সময় আর্মিরা আমাদের একটি সময়ের মধ্যে ফিরে আসতে বলেছিল, তাই বেশি কথা না বাড়িয়ে মায়া ত্যাগ করে শেষবারের মতো গুরুদংমা লেককে দেখেই আমরা আবার ফিরে চললাম। থেকে একটুখানি গেলে একটা সাইনবোর্ড পড়ে সামনে, সেই সাইনবোর্ডটাই লেখা আছে গুরুদংমা লেক। সেখান থেকে ডান দিকে হাতে নিলে গুরুদংমা লেকের রাস্তা চলে যায়, এই সেই রাস্তা। তারপর আমরা আবার আর্মি ক্যাম্পে, আর্মি চেক পয়েন্টে চলে এলাম, যেখান থেকে আমাদেরকে গুনে বেছে পাঠানো হয়েছিল গুরুদংমার দিকে। তারপর আবার সবাইকে মিলিয়ে নিয়ে তারপর আমাদেরকে ছাড়লো। যদিও যাওয়ার সময় আমি ততটা পারিনি ভিডিও করতে, যতটা ভেবেছিলাম ভিডিও করব আমি, তাই ফেরার সময় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যে যাওয়ার সময় আমরা যে দেখেছি যে পাহাড়ের রূপ, যে পাহাড়ের ধসে যাওয়া রাস্তা, সেই রাস্তাগুলো আবার আমি চেষ্টা করলাম আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা। সে এক অপূর্ব পাহাড়ের দৃশ্য, যেমন পাহাড়ের গায়ে বরফ জমে আছে, তেমনি পাহাড় যে ধসে গেছে, সেই ধসে যাওয়া রাস্তাও এক অন্যরকম, যেখানে পিচ রাস্তায় ভেঙে চৌচির হয়ে গেছে, পাথর পড়ে আছে। আর সেই রাস্তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলছি আমাদের হোটেলের দিকে। এই পথ দিয়ে যেতে যেতে আমি দেখতে পেলাম যেখানে পাহাড়ের গায়ে এখনও বরফ জমে আছে। আর সে এক অপরূপ দৃশ্য, যে দৃশ্য না দেখলে, না গেলে গুরুদংমা লেকে বোঝা যাবে না। তারপর আমরা আবার আগের মতো করে যেমনভাবে আমরা গিয়েছিলাম গুরুদংমার উদ্দেশ্যে দেখার জন্যে, ঠিক তেমনিভাবে আমরা ফিরলাম। আর যেতেই দেখলাম পাহাড়ের গায়ে গায়ে সব বরফ পড়ে আছে, রাস্তার ধারে ধারে বরফ পড়ে আছে। সে এক অপরূপ দৃশ্য, সে দৃশ্য না দেখলে কোনোদিন মনে হয় না কারুর চোখে ভাসবে এই দৃশ্য। তারপর আবার কিছুটা রাস্তা পর যেতেই দেখলাম রাস্তার কাজ চলছে। এই যে ধস নেমেছে, এই ধসে যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, কত মানুষের যে সমস্যা হয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য সরকার থেকে এই রাস্তা আবার তৈরি করার কাজে লাগানো হয়েছে অনেক লোককে। তারপর এইভাবেই আমি কিছুটা পথ হেঁটে, কিছুটা পথ ভিডিও করে, কিছুটা পথ একা একা গাড়ি চালিয়ে নামলাম। যেহেতু
নামাটা অনেক স্লোটা ডাউন থাকে, তাই একা একা নামাটাই বেস্ট হবে। এইভাবেই আমি নামতে লাগলাম। কিছুটা পথ হেঁটে হেঁটে আমি নামলাম। আর নামার সময়তেই দেখতে পেলাম কীভাবে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে রাস্তার অবস্থা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। এই কী রাস্তা! এটা রাস্তা ছিল আগে পিচ, সেটা এখন হয়ে গেছে পাথরের রাস্তা। আর এই রাস্তা মানে এক ভয়ঙ্কর রাস্তায় পরিণত হয়েছে, যেখানে পুরো বড় বড় পাথর পড়ে আছে। আর সেই পাথরের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে পিছিয়ে চড়াই উতরাইভাবে আমাদের যেতে হচ্ছে গুরুদম্বার উদ্দেশ্যে। তারপর আমরা এইভাবেই আস্তে আস্তে করে যা হোক করে আমরা এগোতে লাগলাম হোটেলের উদ্দেশ্যে। যদিও পথটা খাড়াই ছিল, কিছুটা স্লো ডাউন ছিল, অনেকটা খাড়াই ছিল। আস্তে 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 আমরা নামতে লাগলাম। এইভাবেই কিছুটা রাস্তা নেমে উঠে চড়াই উঠে সামনে নিয়ে স্লোপ ডাউন বিপজ্জনক রাস্তা, তাই আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমি এগোতে লাগলাম হোটেলের দিকে। ততক্ষণে আমাদের যারা রাইডার, যারা আমার সাথে গেছিলো, তারা ততক্ষণে চলে এসেছে হোটেলের মধ্যে। যেহেতু আমি ভিডিও করছিলাম, আপনাদেরকে রাস্তাটা তুলে ধরার চেষ্টা করছিলাম, তাই দেরি হলো। দেখা হবে পরের ভিডিওয়ে।